শুভ সকাল সবাইকে, সকালবেলা শুভেচ্ছা। তো এখন বাজে 6টা। এই যে দেখেন সূর্য উৎপান হয়েছে। আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে এই যে লোকজন হাঁটাহাঁটি করবেন আছে, মানে সকালবেলার ব্যায়াম করবেন আছে। তো কালকে বৃষ্টি হাতে রাস্তাটা একটু কাদা হয়ে গেছে, তাছাড়া এমনিতেই শুকিয়ে গেছিল। এই যে সকালবেলা পরিবেশটা দেখলে খুবই ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই যে দেখতেছেন সকালবেলা একটু কুয়াশা কুয়াশা ভাব। তো আমি যাবো এই যে এই পাড়ায় হলো হাঁস পালে, তো হাঁসের ডিম আনার জন্য যাব। আর এই যে দেখেন পুল থেকে এই যে পুলের সমান জল হয়েছিল, কিন্তু এখন কিন্তু সব জল শুকিয়ে গেছে। তো এই যে বাঁশের পুল বলেন আর সাঁকো বলেন যাই বলেন, ওইটা এখনও খোলা হয়নি, এই যে রয়ে গেছে। এক পাড়ায় থেকে আরেক পাড়া যাওয়ার এটা ব্যবস্থা। তো যাই আমি এখন এই যে ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে এই ডিম পাই নাকি। তো প্রত্যেক বছর কিন্তু এমন দিন আমাদের এখানে জল শুকায় না, আশ্বিন মাসের শেষের দিক দিয়ে, মানে অক্টোবরের শেষ হয়, তারপরে এখানে জল শুকায়। আর এই যে এখন দেখেন এই বছর কত আগে জল শুকিয়ে গেছে। আর এই যে এর মধ্যে যে এখানে যে শাপলা ফুল ফুটে রয়েছে, এই যে ছোটো ছোটো কত শাপলা। তখন কত শান্তি লাগে আসলে, যখন কিনা এই রাস্তাটা তলিয়ে যায় তখন আমাদের চলাফেরা করা খুবই কষ্ট হয়। আর এই যে দেখতেছেন একটা হিজল গাছ, এই হিজল গাছটা কিন্তু প্রায় 150 বছরের পুরানো এই গাছটা। তো এই যে নৌকা বান্ধব দেখবেন ওই বাড়িতে যাবো। আর এই যে এই রাস্তা গেছে একেবারে আমাদের এখানে হলো কদমা পাহাড় আছে, বাজারে যায় ওইখানে, ওই পর্যন্ত গেছি। তারপর ওইখান থেকে আবার যে এই রাস্তা দিয়ে মূলত সহজ হয় ময়মনসিংহের মানুষগুলো, এই রাস্তা দিয়ে আমাদের এখান দিয়ে এসে মির্জাপুর উঠে, মানে খুব তাড়াতাড়ি যেতে পারে। তো এই যে আমি একটু ঘুরে আসলাম, কারণ ওই পুলের ওইখান দিয়ে বৃষ্টি হয়েছে দেখে কাদা হয়ে রয়েছে। তো এই জন্য মন্দিরের এই রাস্তা দিয়ে এলাম। কো পাক পাক করে কোনে আসবে আর করেন নাই? কয়টা ডিম ফারি? আশা কয়টা? আশা 2টে। আর 80? 7টা। তো এই যে ডিম নিয়ে এখন বাড়ির মুখে আবার যাচ্ছি। বাচ্চা দেয় কয়দিন পর পর? কয় মাসে এক জোড়া দেয় না? কে দেয় না তুই? বিলাই যায় কোন দিয়ে? বাবা রে, না জামগা মাত্র ছেড়ে দিলে উইরা যাবো না আবার।
উড়ে যাবো না, দূরে যাইব না। আমার কবুতরটা ভালো শখ হয়। ওই যে দেখেন আমার আমার সেই যে জাল ফেতে মাছ আনছে। কয়টা ভাবছ যে রাজাও? দুইটা। কেমন পড়ছে? কেমন পড়ছে? এই যে হলো আমাদের পাড়ার রাস্তা, আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। তো এখন বাড়ি যাই। তো বন্ধুরা ডিম আনার পরে এই যে গোবর ঘাটলাম, অনেকগুলা গোবর জমা হয়েছিল, তো এগুলা ঘেটে টেটে তারপর চান্দান করলাম, পূজা করলাম। এখন রান্নাবাড়ির নিয়ে গিয়ে প্রস্তুতি নেমে নিছি। তো ভাবছিলাম যে ডিমই রান্না করবো আজকে, কিন্তু হইলো না। এই যে রোদ উঠছে, খুব রোদ উঠছে, সকালবেলা আবার মেঘলা মেঘলা ছিল, তাই ভাবছিলাম যে ডিম রান্না করি আজকে, অনেক দিন হয় ডিম খাওয়া যায় না। কিন্তু এখন পাল্টিয়ে ফেলাইলাম, ডিমের পরিবর্তে মাছই রান্না করবো। তো এই যে আজকে রান্নাবাড়ি নিয়ে নিলাম তেল। এখন এই বেগুন, মূলে আর এই যে দেশি আলু দিয়ে মাছের তরকারি, আর নিচে হলো যে দেশি লাউ শাক। এই যে জলে ভিজিয়ে রাখছি, কারণ হইলো দেশি লাউ পাতার মধ্যে অনেক ময়লা থাকে বেশি, তো একটু ভিজিয়ে রাখলে ময়লাগুলো ছেড়ে দিব তাড়াতাড়ি, এই কারণে ভিজিয়ে রাখছি। আর এই যে দেখতেছেন আমার এত স্বাদের চুলেটার অবস্থা, এই পানার বোঝা ফালিয়ে আমার এই চুলেটারে ভেঙ্গা লাইছে, তা আবার নতুন করে আমার এই চুলেটা গরম রাখবো। কি অবস্থা করে হালাইছে চুলেটার, এত শখের চুলে একবারে বেহাল অবস্থা। কেমন না কথা তুলি গরম হইলে কি তারপরেও কাজকর্ম থেমে থাকে না, সব কাজকর্ম করে নি নাকি। দেশি আলু দেখে একটু লাল লাল। তো বন্ধুরা যে সব সবজিগুলো ধুয়ে টুয়ে নিয়ে হাজির দিলাম রান্না করি। আর এদিকে ভাত রান্নার পরে চুলে খালি যায়, এই কারণে মাছও দিয়ে দিচ্ছি চুলাই। মাছগুলো হলো গতকালকে মারা, এর জন্য একটু দুই ধরনের মাছ আছে, মানে দুইটা নুরা আছে আর দুইটা হইলো ঠেকা আছে। আসলে কম মাছ দেখে একসাথেই রেখে দিয়েছিলাম, এই জন্য আর কি দুই ধরনের মাছ রান্না করা ওজন আজকে। আর এইসব মাছগুলো টাটকা টাটকা খেতে বেশি ভালো লাগে, এই কারণে একসাথেই রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা অনেক দিন ধরে তো আমাদের দেখতেছেন যে অনেক মাছ মারে, তো এইসব মাছ আমরা কী করি হয়তো এক একজনের মনে প্রশ্ন থাকতে পারে। আসলে মাছগুলো কুইটা ফ্রিজে রেখে দিচ্ছি। আবার কিছু কিছু মাছ আছে যেগুলো আমাদের গ্রামে আছে, আত্মীয় তাদের বাড়িতে দেওয়া হয়েছে। এখন দূরে যারা আছে, যেমন বোনের বাড়ি আছে,
তারপর আবার মা বাবা আছে, তো অবনিকে এইটা রেখে দিচ্ছি, ওরা আসলে দিয়ে দিন। সেই কারণে আর কি যা দু একটা মাছ মানে নগদে মারে ওই মাছগুলোই খাই, আর সবগুলো যদি অনেক মাছ থাকে তখন ওই মাছগুলো কেটে রেখে দিই। সবাই তো আশায় থাকি যত মাছ মারে, প্রত্যেকবার কিন্তু এমন টাইমে আমরা 2-3 বার করে আত্মীয় স্বজনদের বাড়িতে দিয়ে দিই। এই বছর তেমন একটা মাছ পাইবে না, এই কারণে আর কি দেওয়া হয়নি। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হইতে হইতে আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। মানে আমি যতদিন ধরে আর কি আমার এই ভিডিওগুলো করতেছি, ততদিন পর্যন্ত আমার মানে কমেন্টে কোনো খারাপ মন্তব্য আসেনি। তো কালকে একটা ভিডিও দিচ্ছি আমি, তো ওই ভিডিওটা দেওয়ার পরে আমার খুবই খারাপ লাগছে। একটা মানুষ এই প্রথম আমার ভিডিওতে একটা খারাপ মন্তব্য করছে। আমি খারাপগুলো সবসময় চোখে দেখি না, খারাপগুলো আমি এড়িয়ে চলি, কিন্তু এই কমেন্টটা আমি এড়িয়ে যেতে পারলাম না। কারণ হলো কমেন্টটা আমার ভিডিও সম্পর্কে করা হয়নি, করা হয়েছে অন্য কারো ভিডিও সম্পর্কে মন্তব্য আমার এখানে এসে করা হয়েছে। তো আসলে যে করেছেন তার দেশে বলবানিছি, সে যদি আমার ভিডিওটা আজকে দেখে তাহলে অবশ্যই তার মনের ধারণাটা পাল্টাইতে হবে। কারণ একজনের ভিডিওর মন্তব্য এসে আরেকজনের ভিডিওতে করা উচিত না। আর যেহেতু মনে হয় যে তার কোনো মানুষের ভালোবাসা বা মানুষের সাথে মানুষের সম্পর্কে তিনি মূল্য বুঝেন না, যদি বুঝতেন তাহলে এই মন্তব্যটা করতেন না। ভিক্ষা করা মানে কি? সে কি কারো কাছে 2 হাত চাইতে ভিক্ষা করতে নামছে? তার নামে নেই। সেই সুদূর থেকে লন্ডন, আমেরিকা বা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে দেখতে, ভিডিওর মাধ্যমে মানুষকে পরিচয় পাইবে নিচ্ছে। তো তার মাধ্যমে এক একজনের সাথে এক একজনের ভালোবাসার মানে বন্ধনটা তৈরি হয়ে নিচ্ছে। তো একজন আরেকজনকে বোন বানিয়ে নিচ্ছে, কাউকে মা বানিয়ে নিচ্ছে, কাউকে ভাই বানিয়ে নিচ্ছে। তো আসলে এইভাবে বন্ধনের মাধ্যমে তারা একজন মানুষকে ভালোবেসে তার মনের থেকে চাই যে দূরে থেকে সে টাকা পয়সা দিয়ে তাদেরকে মানে উপহার হিসেবে দেয়। তো এগুলো নিয়ে আসলে খারাপ মন্তব্য করার কোনো উদ্দেশ্যই নেই। তো ভাই, আপনি অবশ্যই এইসব মন্তব্য করা বাদ দিবেন। যে আমার ভিডিও দেখেন সমস্যা নেই, কিন্তু এরকম মন্তব্য করবেন না। আর এই যে দেখতেছেন, এই যে আমার এই হাতটা দেওয়ার হাত, আমার এই হাতটা কারো কাছ থেকে আনার হাত না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমি আপনি একটা চকলেট একটা শিশুকে দিয়ে দেখেন না, যদি দিতেন তাহলে দেওয়ার মর্মটা অবশ্যই বুঝতেন। এই যে আমার কথা মতো একটা মাছ মারা নিচ্ছে, এই মাছগুলো আমি নিজেদের আত্মীয় স্বজনদের মাঝে দিয়ে যতটা শান্তি পাই, কিন্তু যদি নিজে খাইতাম একা তাহলে ততটা শান্তি পাইতাম না। তাহলে বুঝতে পারছেন আমার কথাটা, সেটা মাথায় রাখবেন সবসময়। তো আমার মাছগুলো হয়ে গেছে ভাজা, উঠিয়ে নিই। ইউটিউব জগৎটা এমন একটা জগৎ, যাদের আত্মীয় স্বজন নেই একমাত্র তারাই জানে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখে তারা নিজেকে সামলিয়ে রাখতে পারে না। আমার ভিডিওতে কত কমেন্ট করে মানুষে, এই যে বিয়ের ভিডিও দেখে যে সবাই মিলে একসাথে কত কাজকর্ম করেন, দেখে খুবই ভালো লাগে, শান্তি লাগে। তো আসলে এগুলো যাদের নেই তারা বুঝে, যারা মানুষকে দেখতে পারে না তারা এইসব কিছু বুঝবে না। তারা মানুষের সবসময় খারাপ মন্তব্য দিয়ে দেবে। তো যে আলুগুনা তেলের মধ্যে ভেজে নিয়ে নিচ্ছি, এরপর বেগুন আর মূলা দিয়ে দিব। তো যে সবজিগুলো ভাজা হচ্ছে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিব পরিমাণ মতো লবণ, মরিচের ফাঁকি, কাঁচমরিচের ফাঁকি, হলুদের ফাঁকি,
তো হয়ে গেল। এরপর তরকারি যখন ঝোল শুকিয়ে যাব তখন মাছ আর জিরের ফাঁকি দিয়ে নামিয়ে ফেলাম। তো বন্ধুরা যে তরকারি চুলে তারপরে এই যে দেখেন আকাশে এই যে মেঘ করে হালাইছে। এখন এই যে দুয়ের কত কাম এই নড়ান নাকবো, আসলে অসহ্য লাগে একবার। তো এই যে মাঝখানে তরকারি নামিয়ে গেছি এখানে, তারপরে আবার এই যে শাক দিয়ে গেছিলাম চুলের মধ্যে। তো এই যে শাক ভাপ হয়ে গেছিল, কমে গেছি, আসলে খুব আরাম লাগছে। অনেক তো তাড়াহুড়া করুন যায়, এরকম যদি বৃষ্টিতে যদি এরকম করি, মাত্র কয়দিন 2-3 দিন রোদ দিল, এরপরে আবার এই যে আবার মশা পড়বে শোন যায়। এত জীবনের নাকি যুদ্ধ করে চলন যায়। Por eso te le va a pedir.
তো বন্ধুরা, যে ঝড় ঝাপটার মধ্যে কি কি রান্নাবাড়ি করলাম, যে শাক ভাজি আর হইলো যে নুরা ফাঁকা মাছের ঝোল। তো এই যে ভাত বেড়ে নিছি, এই যে খাওয়া দাওয়া বানিয়েছি। ঘরের ভিতর অন্ধকার, মানে বাইরে তো বৃষ্টির ভাব, প্রচুর বাতাস গেল। এখন ডাকাডাকি নিয়েছি, হয়তো বৃষ্টি নামবো একটু পরেই। আচ্ছা, শাকটা কিন্তু ভালো হয়েছে না, দেশি লাউর শাক। কারণ নাই দেশি লাউ তো একের শাক। আর এই যে বাইরে দেখেন একটুখান তাণ্ডবটা একটু কমছে। তো আসলে এত সময় খুবই হয়রান হইলাম, বৃষ্টিতে খুবই জ্বালাতন করলো। তো বন্ধুরা, আমরা এই যে ঝড়ি ঝাপটা, ঝড় বৃষ্টি বন্যা খরা সব কিছু মিলিয়ে আমরা যে গ্রামের পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, তো এগুলো দেখে আসলে আপনাদের বাজে মন্তব্য করাটা আসলে উচিত না আমার মনে হয়। কারণ এগুলো করলে আমাদের ভিডিও করার মন মানসিকতা আর থাকে না। তো বন্ধুরা, এতক্ষণ যা কিছুই বললাম তার জন্য ক্ষমা প্রার্থী। তো এর জন্য আমাদের ভিডিও না দেখে থাকবেন না, কিন্তু একটু ভালো মন্তব্য করবেন যাতে আমাদেরও ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এখানেই শেষ, এবং আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।